এই মুহূর্তে আপনাদের কাছে যদি 60,000 টাকা বাজেট থাকে এবং আপনাদের যাদের 60,000 টাকা বাজেটের মধ্যে মনিটর সহ একটা পিসি বিল্ড করার ইচ্ছা আছে, আজকের ভিডিওটি তাদের জন্য খুবই উপকারী হতে চলেছে। আজকের ভিডিওতে আমরা দেখাবো Ryzen 5 দিয়ে মনিটর সহ একটা ইন্টিগ্রেটেড আপনার আইজিপিইউ দিয়ে 60,000 টাকার মধ্যে গেমিং পিসি বিল্ড গাইড, যেখানে আপনি পাবজি, ফ্রি ফায়ার, তারপরে আপনার হচ্ছে কিছু আপনার গেমস আছে যেগুলো কাউন্টার স্ট্রাইক 2, তারপরে ডোটা, তারপরে ভ্যালোরেন্ট, তারপরে এছাড়াও কিছু ট্রিপল এ টাইটেল গেম যেগুলো আপনি 720p এবং 1080p লো সেটিংস থেকে মিডিয়াম সেটিংস এর মধ্যে খুব অনায়াসে প্লে করতে পারবেন, তাও আবার একটা স্টেবল FPS দিয়ে। যাদের এই ধরনের একটা কন্ডিশন আছে বা ইচ্ছা আছে মনিটর সহ 60,000 টাকার মধ্যে একটা গেমিং পিসি বিল্ড করার, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই আইডিয়াল হবে। আপনারা দেখছেন বিল্ড জোন বিডি, আমি রাকিব আছি আপনাদের সাথে। আজকের বিল্ডে আমাদের প্রসেসর হিসেবে থাকছে Ryzen 5 এর 5500 GT। হ্যাঁ, অনেকে হয়তো এখন এই GT শুনে অবাক হচ্ছেন অথবা 5500 GT শুনে একটু চমকে উঠেছেন যে 5600 থেকে আপনি 5500 GT কেন দিলেন। আসলে 5600G এর চাইতে এটা একটু আপডেট ভার্সন, আর আপনার 5600 পারফরমেন্স যদি চিন্তা করেন তাহলে অনলি 0 থেকে 5% পর্যন্ত বেশি আপনাকে 5600G দিতে পারবে। যেখানে আপনাকে 5600G এর যে পারফরমেন্সটা আছে সেটা নেওয়ার জন্য অ্যারাউন্ড 3 থেকে 4,000 টাকা আরো বেশি খরচ করতে হবে 5500 GT থেকে। সো যে কারণে আমরা এখানে Ryzen 5 এর 5500 GT এই প্রসেসরটা ব্যবহার করেছি। আর আপনারা অনেকে এটা একটু ভালো করে দেখবেন যে 5600G অ্যাভয়েড করে 5500 GTটা নেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনাদের টাকাটাও বাঁচবে এবং আপনাদের পারফরমেন্সের গ্যাপ 0 থেকে 5% অনলি, এটা আপনার চোখেই পড়বে না। সো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Ryzen 5 5500 GT AM4 প্রসেসর, আর এটাতে Radeon গ্রাফিক্স পাবেন। আর এটার L2 ক্যাশ হচ্ছে 2 মেগাবাইট এবং L3 ক্যাশ হচ্ছে 16 মেগাবাইট। আর এটার ক্লক স্পিড হচ্ছে 3.6 GHz এবং বুস্ট করলে 4.4 GHz পর্যন্ত স্পিড পেয়ে যাবেন। আর এটা হচ্ছে 6 কোর 12 থ্রেডের প্রসেসর। আর এই প্রসেসরটার বর্তমান বাজার মূল্য কিন্তু 15,999 টাকা, মানে 16,000 টাকা প্রায়। আর 5600G যদি নিতে যান, 5600G এর দাম কিন্তু অ্যারাউন্ড আপনার 18,500 টাকা মতো। সো এটা আপনাদেরকে ভেবে চিন্তে নিতে হবে। একটা গেমিং পিসির সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ আমাদের সিলেক্ট করা হয়ে গেছে। এবার আমাদের একটা মোটামুটি মেইন বোর্ড অথবা মাদারবোর্ড সিলেক্ট করাটা খুবই জরুরি। মাদারবোর্ড হিসেবে এখানে আমাদেরকে একটা মোটামুটি মাদারবোর্ড রাখা দরকার, যেহেতু আমরা এটা দিয়ে গেম টেম খেলবো, আপনারা খেলবেন। সো এখানে মাদারবোর্ড হিসেবে থাকছে MSI এর B450MA Pro Max 2। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে MSI Pro B450MA Pro Max 2। আর এই মাদারবোর্ডটার বর্তমান বাজার মূল্য কিন্তু 7,700 টাকা, কিছুদিন আগে কম ছিল। মাদারবোর্ডের দামগুলো মোটামুটি স্টেবল পর্যায়ে আসছে। আর এটাতে আপনি 5000, তারপরে 5000G, 4000, তারপর 3000G সিরিজের সকল AM4 এর প্রসেসরগুলো ব্যবহার করতে পারবেন। দুইটা মেমোরি স্লট আছে, মানে দুইটা র্যাম স্লট পাবেন এবং সর্বোচ্চ 4133 মেগাহার্জ আপনার ওসি করে ওভারক্লক করে 4133 মেগাহার্জ এর র্যাম গুলো ব্যবহার করতে পারবেন। সো আমরা এই বিল্ডে এই মাদারবোর্ডটা ব্যবহার করেছি। যেহেতু আমাদের এটা গেমিং পিসি, আর তাই আমাদেরকে র্যাম মিনিমাম একটা রাখতে হবে 8GB। এখানে যেহেতু আমরা মনিটর দিয়ে 60,000 টাকার মধ্যে পিসিটা বিল্ড করার চেষ্টা করেছি, আপনাদের এই সময়টা আমি বলে রাখি আপনাদের এই টোটাল পিসির বাজেট কিন্তু 60,000 থেকেও কম হবে। সো যাই হোক, আমাদের আজকের বিল্ডের র্যাম 8GB একটা সিঙ্গেল স্টিক থাকছে। আপনাদের আমি রেকমেন্ড করব, আপনারা যারা মোটামুটি হার্ডকোর গেম খেলবেন, মানে এমুলেটর দিয়ে গেম খেলবেন, পাবজি, ফ্রি ফায়ার, তারপরে আপনার হচ্ছে ট্রিপল এ টাইটেলস এর কিছু গেমস, এছাড়াও কাউন্টার স্ট্রাইক 2, তারপরে ভ্যালোরেন্ট, এই সমস্ত গেমগুলো খেলার জন্য আপনারা আরেকটা মেমোরির বাজেট বা র্যামের বাজেট আলাদাভাবে করবেন। আমাদের আজকের বাজেটে একটা র্যাম ব্যবহার করেছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিমটি ফোর্স ভালকান জেড 8GB 3200 মেগাহার্জ CL16 সিরিজের র্যাম। আর এই র্যামটার বর্তমান বাজার মূল্য কিন্তু 7,300 টাকা। আর আপনারা 7,300 টাকায় একটা খুব ভালো স্পিডের র্যাম পাবেন। এটার বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 3200 মেগাহার্জ, আমি আগেই বলেছি। আর এই র্যামটা আপনারা মার্কেটে একটু দেখে শুনে নেবেন, কোথাও কেউ কম বেশি যেন নিয়ে নিতে না পারে। অনেক ক্ষেত্রে কি হয়, আপনি সিঙ্গেল পিসি অথবা সিঙ্গেল পিস মানে নিতে গেলে আপনার কাছ থেকে 8,500 টাকাও নিয়ে নিতে পারে। সো এটা আপনারা পরিচিত কোথাও থেকে নেওয়ার চেষ্টা করবেন। স্টোরেজ হিসেবে আমাদের থাকছে 512GB একটা NVMe M.2 SSD। আচ্ছা, এখন অনেকে বলতে পারেন যে 60,000 টাকা বাজেট, 512GB NVMe না নিয়ে 256GB দিয়ে শুরু করলে হয়তো আরেকটা র্যাম নেওয়া যেত। হ্যাঁ, এটা করতে পারেন। আপনারা এই 512GB কে ডিভাইড করে মানে 256GB নিয়ে নিতে পারেন। সেখানে আপনি
আপনি 256 জিবি দিয়ে আর একটা র্যাম কিন্তু সেখানে কিনতে পারবেন। আর 512 জিবি দেওয়ার কারণ হচ্ছে অনেকের কি হয় পরবর্তীতে, মানে যেহেতু আমাদের মাদারবোর্ড সিঙ্গেল একটা M.2 স্লট, সো এখানে আমরা হচ্ছে 512 জিবিটা দেওয়ার চেষ্টা করি। আর এছাড়াও যদি আরো স্টোরেজের আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনাদেরকে SATA অথবা HDD ব্যবহার করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালারফুল CN600 Pro 512 জিবি M.2 NVMe SSD, আর এটার রিড রাইট স্পিড হচ্ছে 3300 মেগাবাইট পার সেকেন্ড এবং রাইট স্পিড হচ্ছে 2600 মেগাবাইট পার সেকেন্ড। আর এটার আপনার বর্তমান বাজার মূল্য 9500 টাকা, কোথাও 10,000 টাকাও নিতে পারে। এটা আপনারা একটু দেখে শুনে কিনে নেবেন। ওয়েল, এই সব কিছুকে আমাদের পাওয়ার আপ করার জন্য একটা পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন। তো আমরা এখানে একটা মোটামুটি মানের একটা পাওয়ার সাপ্লাই রাখার চেষ্টা করেছি, যদিও আপনার যেহেতু একটা ইন্টিগ্রেটেড প্রসেসর বা IGPU দিয়ে আমরা পিসি বিল্ড করছি, পাওয়ার সাপ্লাইটা না রাখলেও চলতো। যদি অনেকের কি হয়, অনেকের ক্ষেত্রে বাজেট কম বেশি হতে পারে, এই জন্য অপশনটা রাখা হয়েছে। আপনাদের যাদের পাওয়ার সাপ্লাই কেনার টাকা যদি মনে হয় যে কমে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা একটা উইথ আপনার পাওয়ার সাপ্লাই কেসিং যেগুলো পাওয়া যায় সেগুলো কিনে নেবেন। আর আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করেছি Antec Meta V550 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই। আর এই পাওয়ার সাপ্লাই কিন্তু আপনার হচ্ছে কোনো আপাতত রেটেড না, যে এটা সিলভার নাকি ব্রোঞ্জ, কোনো ধরনের রেট নাই। যদিও এটা আমার রেকমেন্ডেশন না, এটা আমার একজন সাবস্ক্রাইবারের রিকোয়েস্ট ছিল, সো যে কারণে আমি এই পাওয়ার সাপ্লাইটা এখানে রেখেছি। এটার বর্তমান বাজার মূল্য কিন্তু 3400 টাকা। আমার রেকমেন্ডেশন থাকবে আপনারা কোনো ধরনের আন্ডার রেটেড অথবা যেটার কোনো রেট নাই সেই ধরনের পাওয়ার সাপ্লাই অ্যাভয়েড করবেন, সেটা কেনার কোনো প্রয়োজন নাই। আজকের এই বিল্ডের পাওয়ার সাপ্লাইটা একজন অডিয়েন্সের রিকোয়েস্ট করা ছিল, যে কারণে আমরা এখানে এই পাওয়ার সাপ্লাইটা রেখেছি। ওয়েল, সবশেষে আসে আমাদের হচ্ছে মনিটর। আর আজকের বাজেটের 60,000 টাকা বাজেটের মধ্যে মোটামুটি একটা আমাদেরকে মনিটর রাখতে হচ্ছে। সো এখানে আমরা আসুস ব্র্যান্ডের একটা মনিটর রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আসুস VY249HGR 23.8 ইঞ্চির একটা 120 হার্জ রিফ্রেশ রেটের IPS ফুল HD মনিটর। এখানে লেখা আছে যে iCare গেমিং মনিটর। এটা হচ্ছে গেমিং মনিটর, এটার হচ্ছে আপনার ডিসপ্লে রেট পাবেন 120 হার্জ পর্যন্ত, 1ms MRT। আর এই মনিটরটার বর্তমান বাজার মূল্য কিন্তু 14,000 টাকা। এখানে পুরো 14,000 টাকা দেওয়া আছে। আমি এই আপনাদের দামের যে তারতম্যটা দেখাই, এটা কিন্তু স্টারটেক ওয়েবসাইট থেকে, আপনারা এর থেকে কম বা বেশি অন্য কোথাও দামের পার্থক্যটা হতে পারে, এটা আপনারা দেখে শুনে আপনাদের কিনতে হবে। ওয়েল, সবশেষে আসে আমাদের কেসিং। আর কেসিং হিসেবে থাকছে ম্যাক্স গ্রিন ব্র্যান্ডের একটা কেসিং, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ম্যাক্স গ্রিন প্যানোরা F3 মিড টাওয়ার M80X গেমিং কেসিং। আর এই কেসিংটাতে আপনি 3টা প্রি ইনস্টলেড ফ্যান পাবেন। কেসিংটা মিনিমাল, দেখতে অনেক সুন্দর M80X সাইজের একটা কেস। আর এই কেসটার বর্তমান বাজার মূল্য কিন্তু 2599 টাকা, মানে 2600 টাকা, কোথাও 2700 টাকাও নিতে পারে। আর এটাতে আপনি হচ্ছে একটা HD অডিও মাইক আউটপুট পাবেন, একটা USB 3.0 পাবেন এবং আর একটা USB 1.1 পাবেন, যেটা আবার ফ্রন্টে। সো এই কেসটা নিয়ে আর কিছু কথা বলে আমি ভিডিও বড় করছি না। এই কেসটার বর্তমান বাজার মূল্য কিন্তু প্রায় 2600 টাকা। আর আপনাদের বলে দিই আরো একবার, যারা হচ্ছে বাজেট একটু কম করতে চান, তারা আপনার ইনবিল্ট যে কেসিং এর সাথে ইনবিল্ট পাওয়ার সাপ্লাই থাকে সেটা নিলে পারে আপনার পাওয়ার সাপ্লাইয়ের জন্য এক্সট্রা 3000 টাকা খরচ করতে হবে না। আপনার ওই 3000 টাকা দিয়ে কিন্তু একটা কেসিং সাথে একটা পাওয়ার সাপ্লাই নিয়ে আপনার পিসিটা চালাতে পারবেন। সো আশা করছি বুঝতে পারছেন যে 60,000 টাকার মধ্যে আপনার গেমিং পিসিটা বিল্ড করা পসিবল কি পসিবল না। আর প্রসেসরের দিকটা একটু খেয়াল রাখবেন, যদি 5600G নেন তাহলে কিন্তু বাড়তি 2000 থেকে 2500 টাকা খরচ করতে হবে। তো আজকের ভিডিও এতটুকুই ছিল, আশা করছি ভিডিওটা আপনাদের কাজে এসেছে। এবং আমি বলবো যারা ভিডিওটা দেখে যদি বুঝতে না পারেন, আপনাদের ডেসক্রিপশনে পুরো কম্পোনেন্টসের লিস্টটা দেওয়া থাকবে এবং কোনো কিছু বুঝতে হলে ভিডিওটা পুনরায় রিপিট করে দেখবেন। এবং এরকম আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।